হাজারো সমস্যার বাংলাদেশে শরণার্থীর সুরক্ষা কতটা সম্ভব? তারপরও এখানে আশ্রয় নিয়েছে মায়ানমারে নির্যাতনের শিকার কয়েক লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী, যাদের শরণার্থীর মর্যাদাও নেই বেঁচে থাকার ন্যূনতম সুযোগ সুবিধাও। ফলে বাড়ছে অপরাধ প্রবণতা। বিশ্লেষকদের মতে জাতীয় নিরাপত্তার স্বার্থে এদের দেখভালের পাশাপাশি আন্তর্জাতিক মহলের সহযোগিতা নিয়ে প্রত্যাবাসনের চেষ্টাও চালাতে হবে। টিএম মামুনের তোলা ছবিতে রিপোর্ট করছেন জিএম মোস্তাফিজুল আলম। ইন্দালা বিল্ডিং মধ্যে ইন্দি ফেলাই মা ঘরের ভিতরে মারে ইন্দালা শুনলো না সাইনে ফারি সরকারের ডাইন গুলি মারা শুরু। রাষ্ট্রহীন এই মানুষটির মতো কুতুপালং অনিবন্ধিত শরণার্থী শিবিরের প্রত্যেকেরই কোনো না কোনো গল্প আছে, নিজের দেশের মানে যে গল্প লজ্জা দেয় মানবতাকে। আর ফুয়ানদের এঙ্গরি হাইটে লড়াই গুলি মারছে আর তো দুটা উগ্র গুলি করছে, উগ্র বাঁধি আর নিগল করছে। একজন হাত ধুইছে না, একজনে ঠ্যাং ধুইছে, তার জন্য যাই দিলাম গেছে নিলে হারিয়া বাড়ি মনে তুলে আর তো সারা যাবো। মায়ানমার যেন উঠে পড়ে লেগেছে এই রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার মিশনে। এখনো পর্যন্ত রাতভর মানুষে ফাড়া দিদি, যেরকম আমাদের ঘরে 10টা মানুষ আছে, 5 জন গুম যাইলে আর 5 জন চেতনা, দিনে রাত্রে। কিন্তু বাংলাদেশে এসে কোনো রকমের জীবন বাঁচলেও এই জীবন যেন তাদের জন্য উন্মুক্ত কারাগারে মুক্ত বন্দির মতো। চলাফেরা, কাজ করা, চিকিৎসা কিংবা নির্যাতিত হলে বিচার চাইবার অধিকারটুকু তাদের নেই। শরণার্থীর মর্যাদা পাওয়ার যোগ্য হলেও তা তারা পাননি। বাংলাদেশের চোখে তারা অবৈধ অভিবাসী। মায়ানমারের নির্যাতনের শিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ করেছে। কিন্তু এই প্রশংসনীয় কাজটি যদি যুগের পর যুগ ধরে করতে হয়, তবে বাংলাদেশের জন্য মোটেই সুখকর হবে না। বাংলাদেশ সরকার মনে করে 2 থেকে 5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছেন, কিন্তু হিসাব আছে মাত্র 32,000-এর। বাকিরা কোথায়, কিভাবে আছে, কি করছে তার খবর কেউ জানে না। ডকুমেন্টেশনটা আমাদের নিজেদের স্বার্থেই জরুরি। অনেক সময় বলা হয় যে মাদক পাচার কিংবা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে এই রোহিঙ্গাদেরকে মিশিয়ে ফেলা হয়, কিন্তু মুশকিলটা হচ্ছে এটা কেন হচ্ছে, কারণ এই যে যারা স্টেটলেস পারসনস তাকে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারছি না। আমার নিজস্ব নিরাপত্তার কারণেই আমাদের উচিত এই জনগোষ্ঠীর দেখভাল করা এবং ন্যূনতম মানুষ হিসেবে তাদের যা প্রাপ্য তার ব্যবস্থা করা, এবং তার জন্য বাংলাদেশ সরকারের যদি সম্পদের ঘাটতি থাকে আন্তর্জাতিক কমিউনিটির কাছে আহ্বান জানানো। অথচ এই ইস্যুতে বাংলাদেশের অনেক কিছু করার ছিল, যাতে করে একদিকে যেমন সুরক্ষা পেত এই মানুষগুলোর বেঁচে থাকার ন্যূনতম অধিকার, বিশ্ব দরবারে শক্ত হতো বাংলাদেশের মর্যাদা, অন্যদিকে প্রত্যাবাসনের পরিবেশ তৈরির জন্য চাপ দেওয়া যেত মায়ানমারের উপর। এই জন্য জাতিসংঘে কখনো আমরা তুলে ধরিনি, ওআইসি কনফারেন্সও আমরা এই ব্যাপারে তুলে ধরিনি। এমনকি এর জন্য যে নির্দিষ্ট যে সংস্থা রয়েছে, ইউএনএইচসিআর-এর যে কার্যকরী পরিষদ, যেটা এক্সকম বলা হয়, সে কার্যকরী পরিষদে বাংলাদেশ সদস্য, কিন্তু সেখানেও যে প্লেনারি সেশনগুলোতে বাংলাদেশের তরফ থেকে এই যে আনরেজিস্টার্ড রোহিঙ্গা যারা বিভিন্ন সময় এসছেন তাদের ব্যাপারে কিন্তু সেই ধরনের জোরালোভাবে কোনো বক্তব্য কিন্তু আসেনি। মায়ানমারের যে নতুন গণতন্ত্রের দিকে যাত্রা, সেই যাত্রাকে ঘিরে কিন্তু মায়ানমারের উপর চাপ তৈরি করার অনেক ক্ষেত্র তৈরি হচ্ছে। বিশেষ করে মায়ানমারের জন্য এখন তার একটা বড় প্রয়োজন হচ্ছে তার ইনভেস্টমেন্ট। যারা এই বিনিয়োগে আগ্রহী তাদেরও উচিত এই মানবিক সংকটটাকে সামনে নিয়ে আসা, কারণ হচ্ছে এই মানবিক সংকটকে ঘিরে যদি অস্থিরতা থাকে তাহলে যে বৈদেশিক বিনিয়োগ সেটাও নিরাপদে থাকবে না। এবং এই বিষয়টাকে কেন্দ্র করেও কিন্তু আমাদের যারা বাংলাদেশের নীতি নির্ধারণে আছেন তাদেরও কিন্তু এই বিষয়ের সাথে যদি মানবিক সংকটটাকে একত্রিত করে ওনারা কোনো ডিপ্লোম্যাটিক এফোর্ট নেন, তাহলে আমার কাছে মনে হয় যে আগের যে কোনো সময় চেয়ে আরও বেশি সুযোগ তৈরি হবে এটা সমাধানের জন্য। তবে শেষ পর্যন্ত এই অগণিত রোহিঙ্গাদের তালিকা করার উদ্যোগ নিয়েছে সরকার, যদিও এর উদ্দেশ্য স্পষ্ট নয়। এই তালিকাকরণের কাজটি আন্তর্জাতিক মানদণ্ডে করার তাগিদ দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর। জিএম মোস্তাফিজুল আলম, চ্যানেল 24, উখিয়া, কক্সবাজার।